মিজান ভাই, এটা 10 লাখ টাকা জরিমানা করব। সিল বানায় নিয়েছেন, সিলে ইচ্ছা মতো ডেট চেঞ্জ করেন, সিল মারেন আর ওইটাই হয়ে যায় ডেট। এবার দেখেন আপনার চানাচুরের মধ্যে থেকে এটা কি বের হয় একটু দেখেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই যে হলো চানাচুর। আপনার হাতের ঘাম, মাথার ঘাম, পায়ের ঘাম, সব ঘাম মিলায় খাওয়াইতেছেন মানুষজনকে। 2020 নাকি? এটার এক্সপায়ার ডেট হলো 2020। এটা তো আমি জানি, আর এতগুলো তো আমরা মালও কিনি। আপনি বিক্রি করতেছেন, আপনি কারখানার মালিক, আপনি জানেন না? নাই, হাত দিয়ে এগুলো সব কিছু করে। এটা বলেন, হাত দিয়ে সব কিছু বানান। আপনার হাত কি, হাতে জীবাণু থাকে না, ঘাম থাকে না? মানে আপনার ঘাম, আপনার হাতের জীবাণু সব কিছু পড়তেছে, এটা দিয়ে বানাইতেছেন, এটা আবার সাধারণ মানুষকে খাওয়াইতেছেন। আপনি নিজে খান, আপনি নিজে খান, নিজের ঘাম নিজে খাওয়া যায়, কিন্তু আপনার ঘাম আমি খাবো? 10 মিনিট সময় আপনাকে দেওয়া যাবে না, আপনি শুধু আমাদেরকে দেখান যে কিভাবে খামিরটা বানান, তাইলে হবে। আপনি যেটা মুখে বলতেছেন ওটা করে দেখান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জিনিসটা এখানে আপনার লোক কই, লোক পাঠান এখানে। এটা খুলেন তো। গুড়া চিনি। এটা কি? গুড়া চিনি। এইটার সম্বন্ধে তো এই জিনিসের তো আমি জীবনে নাম শুনি নাই। এটা কি স্যাকারিন? না, চিনি। এটা চিনি, চিনি ছাড়া অন্য কিছু না। চিনি এটা মেশিনে, মানে চিনি নিয়ে মেশিনে গুঁড়া করে আনতে হয়। এগুলো কি আপনাদের মধ্যে ঠিক আছে? হ্যাঁ, ও ড্রাই করা মাল নরম করতেছে কেন? এই বস্তাটা এরকম নোংরা কেন? এটা কি বিক্রির জন্য রাখছেন? হ্যাঁ, এটা মিক্সার আর কাজ আছে বাকি। এই যে বস্তা, এগুলার গায়ে ময়লা কেন? এই বস্তা এগুলার মধ্যে ময়লা কেন? মানে রেডি মাল কি এইরকম জায়গায় রাখা ঠিক? এটাই কি দেখি? ওটাতেও টেস্ট বোধ হয় একই জিনিস। চেয়ারম্যান সাহেব, আপনি খান, টোস্টগুলো দেখেন তো, টোস্টগুলো কিভাবে রাখা, কোথায় রাখা, আপনি নিজে যা খান। সিল বানায় নিয়েছেন, সিলে ইচ্ছা মতো ডেট চেঞ্জ করেন, সিল মারেন আর ওইটাই হয়ে যায় ডেট। হ্যাঁ, ডেট তো আপনি আপনার ইচ্ছা মতো দিচ্ছেন। এখানে ডেট আপনার 22 এপ্রিল। আমি বুঝছি আপনি কি বলতে চাইতেছেন। এই ডেট আমি তো যেটা দিব সেটাই ডেট, বুঝেন নাই? আপনার কাছে তো সিল আছে, আপনার কাছে রিসিট আছে, টিকিট আছে, আপনি তো যেটা সিল এখানে বসায় যেটা দিবেন সেটাই ডেট। এগুলো বেশি দিন ডেট দেওয়া যায় না। যেটা নষ্ট হয়ে যায় ওইটা আবার নতুন করে খামির বানায়, আবার নতুন হয়ে যায়। নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই সেভাবে ডেট বসাইতে পারেন। এই যে হলো আপনার সিল। হ্যাঁ, এটা দিয়ে উনি নিজের মতো বসায়, যখন ডেট ওভার হয়ে যায়, ডেট ওভার হলে কি করে, ওইটা চেঞ্জ করে নতুন স্লিপটা দিয়ে দেয়। কিনে না যাই করেন, এটার একটা মেয়াদ থাকার কথা না? মেয়াদ আছে, লেখা আছে 3 মে 2025, 9 মে 2025। উৎপাদনের তারিখ থেকে 3 মাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎপাদনের তারিখ থেকে 3 মাস পর্যন্ত এটার মেয়াদ থাকে। আপনি এটার উৎপাদনের তারিখটা একটু আমাকে দেখান। আপনি বলতেছেন উৎপাদন থেকে 3 মাস, তাই না? এটার উৎপাদনের তারিখ কত জোরে পড়েন যেন সবাই শুনে। এখানে লেখা দেখেন 25/4/25। মেয়াদ আছে নাকি নাই? এটা আবার কি খাবারের মধ্যে কি? এখানেই তৈরি করে না, এটা কোম্পানির মাল। অপূর্ব ময়লা, ওই যে আপনার পাথর পিয়া বলে। আপনি আগে এইটা বলেন,
এটার কি মেয়াদ আছে নাকি নাই? আলাদা ফ্যাক্টরি আছে। হ্যাঁ ওই যে ফ্যাক্টরি ওইখান থেকে নেই, কামলি ওইখান থেকে, কামলি ওইখান থেকে। আপনি যখন এটার নিয়েছেন মেয়াদ তখন আছে? ডেট ছিল 25, 4, 25, 4, 4/25 মেয়াদ আছে নাকি ডেট ওভার হইছে? 4 থেকে 3 মাস। এটার কোনো ডেটই দেওয়া নেই। সিল মারতে ভুলে এবার দেখেন আপনার চানাচুরের মধ্যে থেকে এটা কি বের হয় একটু দেখেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই যে হলো চানাচুর। দাঁড়ান, আপনি ধরবেন না। এটা কি বিট লবণ? লবণ সম্পূর্ণ। এটা তো লবণও হয়ে থাকে। এটা কি অবস্থা? এটা কি বের হলো? লবণ সম্পূর্ণ। ও বিট লবণ। এইটুকু সাজুরে এতগুলো বিট লবণ থাকে? আচ্ছা, ডেট এক্সপায়ার জিনিসগুলো আলাদা করে রাখুন। ওনার বাজার ইউনিয়ন পরিষদের পাশে ভাই ভাই বেকারিতে আমরা এই মুহূর্তে ওই করছি। এটা আপনাদের চানাচুর? বাটাগুলো আছে দেখতে পাচ্ছেন যে যেভাবে তৈরি হয় গরমে তারা। চাচি, এই যেটা দিতেছেন আপনার হাতটা কি ধোয়া? হ্যাঁ অবশ্যই, অবশ্যই পাই আছে, হাত ধোয়া আছে? অবশ্যই ধোয়া। একটু একটা লিকুইড সাবান দেখান তো। আমার তো এখানে সাবান সবসময় ব্যবহার হয় না। মালিক কই? সাবান আছে, মহাজন, এটা দেখান তো, একটা লিকুইড সোপ দেখান তো দেখি। লিকুইড না লিকুইড আছে। হ্যাঁ, একটা সাবান দেখান। আপনি আপনার এই পুরো ফ্যাক্টরিতে একটা সাবান দেখান যেটা দিয়ে ওনারা হাত ধোয়। আপনার হাতের ঘাম, মাথার ঘাম, পায়ের ঘাম, সব ঘাম মিলায় খাওয়াইতেছেন মানুষজনকে। এত বড় একটা বেকারিতে মাত্র এতটুকু জিনিস নষ্ট হয়েছে। এই জন্যই তো বলছি আপনার রেজিস্টার নিয়ে আসেন। আপনি কি কি করছেন এটা দেখে আমি বুঝবো। আর আপনার বাকি সব কিছু বিক্রি হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর বাকি সব বিক্রি, এগুলো বাদে বাকি সব বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র এই জিনিসগুলোই নষ্ট। হ্যাঁ, আপনার রেজিস্টার দেখান, আপনার কি কি বিক্রি হয়েছে লাস্ট 3 দিন। 2020 নাকি? এটার এক্সপায়ার ডেট হলো 2020, ইফ আই এম নট রং। এখানে একটু লাইট মারেন তো ভাই দেখি। এটার এক্সপায়ার ডেট 2020। মালটা যখন ঢালান মানে তৈরি হয়, এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে? 100 বছর ব্যবহার করা যাবে? না ভাই, আমরা 50 বছর? শুনেন, এখানে আপনি আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিবেন। এটা কি 50 বছর ইউজ করা যাবে? 50 বছরের কেন, এখানে তো মনে করেন যেটা আনি 10-15 দিনের মাল আনলে 10-15 দিন মাল শেষ হলে আবার মাল নিয়ে আসি। আপনি বলেন এটার এক্সপায়ার ডেট কতদিন, এটার মেয়াদ কতদিন? এটা তো আমি জানি না, আর এতগুলো তো আমরা মালও কিনি আপনি না। বিক্রি করতেছেন, আপনি কারখানার মালিক, আপনি জানেন না, এই কথা বললে তো আপনাকে জেলে পাঠাইতে হবে। ভাই আমার সম্পর্কে আগে জানতে হবে, আপনার তাহলে মানে কত, তাহলে আপনি আমাকে যা চার্জ করবেন ঠিক আছে। আপনার এক্সপায়ার ডেটই নেই, আপনার কি চার্জ করবো? আপনি তো এই যে এগুলান আমরা কারখানা থেকে হয়তো কিছু নিয়ে এসে 10 আচ্ছা, 12 দিন আপনি ব্যবহার এই করি। বোতলটা দেখেন, এটা কি আপনার কাছে স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে? এটা কি মেডিসিনের বোতল আপনার মনে হচ্ছে? আপনি আমাকে এটা বলেন, এটা কি আপনার কাছে স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে? এটা মোবিলের বোতল ভাই। হ্যাঁ, মোবিলের বোতল মোবিলের বোতল। দেখেন, এটাতে কি করেন? মোবিলে কি করেন? ইঞ্জিনের ওখানে ব্লেড ভিজানো আছে, ওই যে পাতি হেটের মানে পাতি ভিজানো আছে, আচ্ছা, দেখেন। ঠিক আছে, আমি আপনার এটা মাফ করে হ্যাঁ। দিলাম। এই হলো আপনার ফুড কালার, আপনি একটু দেখেন। হ্যাঁ, এগুলো মানুষের লিভারে গেলে, স্টোমাকে গেলে কি হবে? এই কালার দিয়ে আইসক্রিম বানায় মানুষে খাওয়াইতেছেন, নিজেদের বিবেকে বাঁধে না? আচ্ছা, আপনি আমার ইয়া চেক করেন, আপনি আমার মানে আমি আইসক্রিম চেক করেন, তাহলে বুঝতে পারবেন। আমার যা চেক করার আমি চেক করব, আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে চেক করব না, না। আপনাকে আমি সেটা বলতেছি না। কত দূর না, এই দিকে চলে আসো। এটা এক্সপায়ার ডেট নাই, যেদিক থেকে কিছু লেখা নাই। হ্যাঁ, যেদিক থেকে এখানে আমরা যত কিনছি তা আনিয়ে 2-3 মানে 1 সপ্তাহের মাল নিয়ে আসি, আবার মাল শেষ হয় আবার ইয়া করি। আসবে, রোডে যাও, চিনবে না, নিয়ে আসো। কোনো ডেট মেট কিছু নেই। এটা কি? এই নাম এটা কি? এটা কি আপনি বলেন? এটা কি? আপনি ধ্যান নিলেন, আমি তো ওইও বলতে পারবো না। কিছু লেখা নাই। এটা অরিজিনাল নয়,
অরিজিনাল নয় নাকি অরিজিনাল নয় ওইটা আমার দেখার বিষয় না। না মানে আমি দেখব ভোক্তার অধিকার ঠিকমতো আপনি মেইনটেইন করতেছেন কিনা। ব্যবসা করতেছেন না? জি করতেছেন। ট্রেড লাইসেন্স বাইর করেন। না, ওইটা ওই যে সেক্রেটারিকে দেওয়া আছে, মানে নতুন ইয়ে কোন করা। সেক্রেটারিকে দাও? আপনি এখন ট্রেড লাইসেন্স বাইর করেন। আপনার দোকানের ক্যাশ মেমো কই? ক্যাশ মেমো বাইর করেন। স্যানিটারির কথা বলছি, স্যানিটারি। ক্যাশ মেমো বাইর করেন। ক্যাশ মেমো তো আমার নাই। তাহলে আপনার কি আছে? কোনো কিছু না, আমি জিজ্ঞাসা করি আপনার কি আছে? আপনার ক্যাশ মেমো কই? আপনি যে ব্যবসা করতেছেন বাংলাদেশে, সরকারকে রাজস্ব কি দিচ্ছেন? ভ্যাট দিচ্ছেন? হ্যাঁ, সরকারকে ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। ক্যাশ মেমো নাই, ট্রেড লাইসেন্স নাই, মামু বাড়ি এটা। এগুলো হলো ডাইং কালার, এগুলো দিয়ে জামা কাপড়ের রং করা হয়, বুঝতে পারছেন? আপনার পণ্ডিতে বাইর করব। মিজান ভাই, এটা 10 লাখ টাকা জরিমানা করব। ওই যে পরে ওইগুলি কোনো ডেট মেশ কিছু নাই, সব কিচ্ছু নাই, মানে এত মানুষের লজ্জা থাকা উচিত। কিচ্ছু নাই, ডেট নাই, মেট নাই, কিছু নাই। কি খাওয়াইতেছেন মানুষজনরে? এখানে যে জিনিসগুলো রাখছি কোনটার এক্সপায়ার ডেট আছে আমাকে দেখান। দু একটা জিনিস বাইর করে দেখান যে এটার এক্সপায়ার ডেট আছে। আপনার ক্যাশ মেমো আর ট্রেড লাইসেন্স বাইর করেন তাড়াতাড়ি, আপনার জন্য সময় খুবই কম। নাই কিছু, আমি জিজ্ঞাসা করি কিছুই নাই। বুলবুল চাকে তাহলে আপনি ব্যবসা করতেছেন কিভাবে? আমারটা শেষ হয়েছে তো, বুলবুল চাকে ইয়া করছি নতুন করে নবায়ন করার জন্য। ওই অ্যাপ্লিকেশন দেখান। আপনার ক্যাশ মেমো কই? হাইজেনিক পরিবেশ রাখে, ঠিক আছে? ওই আইনে 1 লক্ষ টাকা জরিমানা আছে বা 2 বছরের জেল আছে। এখন আপনার যেই ক্ষমতা, ঠিক আছে, এত টাকা তো দিতে পারবেন, 1 লক্ষ টাকা জরিমানা দিতে পারবেন। আগে একটা জরিমানা দিবেন, সেটা তার অপরাধ স্বীকার করার কারণে প্রথম দিকে, ঠিক আছে? এবং সে পণ্যের গায়ে মূলত কিছু লিখতেছিল, মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য রাখছে। আপনারগুলো আদৌ মেয়াদ আছে কিনা সেটা বোঝারই উপায় নেই এখানে।